ভালোবাসা আর যত্ন দিয়ে পাথরেও ফুল ফোটানো সম্ভব। এই কথাটা কি আপনারা বিশ্বাস করেন? চলুন তাহলে আপনাদের হাতে নাতে প্রমাণ দেখাই। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সামনে একটা ভিন্ন রকম আর্ট শেয়ার করতে এসেছি। এতদিন আমি পাথরে বিভিন্ন ধরনের দৃশ্য আপনাদের সাথে শেয়ার করেছি, তবে আজ যেটা আমি শেয়ার করব সেটা একটু ভিন্ন রকম। তো চলুন কাজটা শুরু করা যাক। শুরুতেই আপনারা দেখেছেন আমি পাথরে একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করেছি। ব্যাকগ্রাউন্ড কালারটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর এখানে আমি সানফ্লাওয়ারের একটা শেপ দিয়ে নিচ্ছি। ফুলটা আঁকার আগে আমি প্রথমে এখানে সাদা রঙের একটা কোট ব্যবহার করেছি। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড এখানে ডিপ কালার, তাই সাদা রঙের কোট ব্যবহার করাটা খুবই জরুরি। সাদা রঙের কোট ব্যবহার করার পর আমি এখানে সানফ্লাওয়ারের মাঝখানের অংশটাতে একটা ডিপ কালার ব্যবহার করছি। আর এই ডিপ কালারটাকে আমি কড়া বাদামি রং, লাল আর কমলা রঙকে একসাথে মিক্সড করে নিয়েছিলাম। তো তারপর আমি এখানে সানফ্লাওয়ারের পাপড়িগুলোতে হলুদ রঙের একটা কোট ব্যবহার করব। হলুদ রঙের কোট বলছি এই কারণ পরবর্তীতে এই পাপড়িগুলোতে আমি আরও কিছু ডিটেল অ্যাড করব। হলুদ রঙের ব্যবহারের পর এখানে পাপড়িগুলোর অর্ধেক অংশ আমি ব্রাউন কালার আর অরেঞ্জ কালারের কম্বিনেশনে যে শেডটা তৈরি হয় সেই শেডটা দিয়ে নিচ্ছি। যদিও আমার লাইট আর ক্যামেরার ফোকাসের জন্য কালারটা এখানে খুব একটা ভালো আসছে না, তবে সামনাসামনি এই কালারটা দেখতে খুবই সুন্দর লাগছিল। এবার আমি সানফ্লাওয়ারের মাঝখানের অংশে কিছু ডিটেল অ্যাড করে নেব। আপনাদের কাছে ক্যামেরাতে কেমন লাগছে আমি জানি না, তবে সামনাসামনি এই ফ্লাওয়ারটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আচ্ছা, ফুল থাকবে কিন্তু সেখানে কোনো প্রজাপতি থাকবে না, এটা কি মানায়? আমার কাছে তো বড্ড বেমানান লাগছিল, তাই আমি এখানে একটা প্রজাপতিও এঁকে দিয়েছি। আর প্রজাপতির কালারটা আমি সানফ্লাওয়ারের সাথেই কম্বিনেশন করে রেখেছিলাম। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ডিপ কালার, তাই এর উপরের ফুল বা প্রজাপতির কালার সম্পূর্ণটাই আমি লাইট কালার হিসেবে রেখেছি। আমার প্রতিটা কাজের কালার কম্বিনেশন আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার প্রত্যেকটা কাজে আপনারা এত বেশি ভালোবাসা আর সাপোর্ট দিয়েছেন যে প্রতিদিন যদি আমি কাজ না করি তাহলে আমার পরবর্তী দিন আমি কি শেয়ার করব সে চিন্তাতেই আমার ঘুম আসে না। আপনাদের ভালোবাসা আর সাপোর্টে আমি প্রতিদিন নতুন নতুন কাজ করার উৎসাহ পাই। এভাবেই সবসময় আমাকে ভালোবাসা দিয়ে, উৎসাহ দিয়ে সাপোর্ট করে পাশে থাকবেন। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাজটাও শেষ হয়ে গিয়েছে। তো আমার আজকের কাজটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, টাটা।